আসলে আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ, এই দেশটা সারা জীবন সব সময় অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়ে রইল। এই যে আজকে কাতারে এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের ভিতরে সেফলি নেওয়ার জন্য এয়ারপোর্টের ভিতর থেকে হোটেল দেওয়ার জন্য এবং সেফটি রাখার জন্য যাদের কিনা ইউরোপ আমেরিকান পাসপোর্ট আছে, মানে মোট কথা বাংলাদেশের পরে যাদের পাসপোর্ট আছে, তাদের পাসপোর্টের সেই মানুষগুলারই আগে সেফটি জায়গা মতো নিয়ে রাখতেছে। আর শুধুমাত্র যাদের কিনা বাংলাদেশে পাসপোর্ট, তাদেরকে সবার লাস্টে প্রাধান্য দিতেছে, তাদেরকে সবার লাস্টে দেখতেছে। আসলে বাংলাদেশ বাঁচলো নাকি মরলো এগুলো ওদের কোনো আসে যায় না। দেখেন, আর এই যে খুঁজা যাদের কিনা লাল পাসপোর্ট আছে বা ইউরোপ আমেরিকায় অন্যান্য প্রভাবশালী দেশের পাসপোর্ট আছে, তাদেরকে যা জিজ্ঞাসা করতেছে কে কোন জায়গায় কি আসে বিষয়। কিন্তু আমাদের যে আমরা যে দেখছেন যে আমরা একটা পাসপোর্ট নিয়ে গেল, কিন্তু আমরা যে বাংলাদেশি, আমাদের পাসপোর্ট এগুলা ওদের দেখার সময় নাই। ওরা মনে করে যে এগুলা পরে দেখলো কোনো সমস্যা নাই, আগে অন্য অন্য দেশের মানুষদেরকে বাঁচাইলে বাঙালিরা মরে গেলেও সমস্যা নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের পাসপোর্টের অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে এখানেও সব সেম কাজটাই চলতেছে। যাদের কিনা লাল পাসপোর্ট আছে তাদেরকে সবার আগে নিয়ে যেতেছে, যাদের কিনা সাদা চামড়া তাদেরকে আগে বাঁচানোর চেষ্টা করতেছে, সেফলি নিয়ে যেতেছে।